গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমি সকালে সকালে রান্না বসিয়ে দিয়েছি, কেননা কর্তা বললো যে আমি একদিন নিয়ে যাব, তাই রান্না বসিয়ে দিয়েছি। চলুন কি রান্না করছি আজকে দেখায়। তো আমার রান্না এই দেখুন বন্ধুরা, এখানে ভাত বসিয়েছি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। দেখুন পুরো কম তেলে উচ্ছেটা আমি ভাজার চেষ্টা করছি, যতটা পারছি এখন তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করছি। যাই হোক, একদম ছাঁকা ছাঁকা উচ্ছে ভাজা। আর এই যে ভেন্ডিটা আমি রান্না করব আজকে একটু অন্যরকমভাবে। মোট কথা ভেন্ডিটা রান্না করব, চলুন আপনাদেরকে দেখাবো কেমন করে রান্নাটা করছি। তো ফ্রিজে মশলা আছে, মশলাটা বার করে নিয়ে আসি। চলুন, আমি মশলা একবারে একটু করে রাখি, কেননা রোজ রোজ সম্ভব হয়ে ওঠে না। এইগুলোই আমার সব মশলা আছে, আজকে আমার সবগুলোই লাগবে। এই যে আমার মশলা, চলুন এই যে আমার মশলার কৌটো, এই যে আমার মশলা। এটা আদা জিরা লঙ্কা একসাথে বেটে রেখেছি। এটা হচ্ছে সর্ষে বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা, এটা পোস্ত বাটা। তো আমার আজকে এই কটা সবগুলোই লাগবে। তো চলুন ভেন্ডিটা আমি রান্না করছি, একটু আপনাদেরকে দেখাই। যদি ভালো লাগে আপনারা এরকমভাবে করতে পারেন। আমি জানি অনেকে এইভাবে করেন না। তো এই যে নুন দিয়ে দিলাম আমি ভেন্ডিটার মধ্যে, হলুদ দিয়ে দিলাম, আর দেবো একটুখানি আদা জিরা লঙ্কা বাটা, এটাই দেবো। ব্যাস, আর কিছু দেবো না। এটা একটু ভালো করে মাখবো। কড়াইতে মাখা হয়ে যাবে আমার, এখন না মাখতে হাত দেবো না। মোট কথা আমি এটা আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, উচ্ছেটা তুলে নেব। উচ্ছেটা তুলে নিয়েছি, আমি সামান্য একটুখানি তেল দেব। এবার আমি এই যে ভেন্ডিটা একদম ঢেলে দেব। একটু নাড়ানাড়ি করতে হবে, মশলাগুলো যাতে মিশে যায়। তো দেখুন মশলাটা আমি একদম পুরো গায়ে মেখে নিয়েছি, ভেন্ডির গায়ে। এবার আমি ওটা ঢাকা দিয়ে দেবো, একদম কমিয়ে দেবো গ্যাসটা। ব্যাস, এই থাকলো। তো বন্ধুরা, ওইদিকে আমার ভেন্ডিটা সেদ্ধ হচ্ছে, এইদিকে আমি ভোলা মাছটা নুন মাখিয়ে নিচ্ছি, কেননা আজকে ভোলা মাছ রান্না করব সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো এটাকে এখন নুন হলুদ মেখে রাখছি। এদিকে ভেন্ডি আমার সেদ্ধ হচ্ছে, একটু একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো চলুন, মাছটা নুন হলুদ মাখা হয়ে গেল। ভেন্ডিটা আমার এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। চলুন এটাকে খুলে নেব, একটু ভালো করে কষে নেব। তো এটা হচ্ছে ভেন্ডি কষা বললেই চলে, ভেন্ডির ঝাল নয়, ভাজাও নয়, মোট কথা ভেন্ডি কষা। তো এইভাবে ভেন্ডি আপনারা রান্না করে বাড়িতে খাবেন বন্ধুরা, দারুণ লাগে। আর জল দেওয়া যাবে না একদমই। আর এইভাবে জানি অনেকে রান্না করেন, কিন্তু এই যে জলটা দিলাম না আমি, এটাই হচ্ছে আমার নতুন স্টাইল। তো এটা কিন্তু খুব ভালো লাগবে। যা একটুখানি আমি কষিয়ে আমি তুলে নেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ভেন্ডির ঝাল রেডি। এটা কিন্তু ভাত বা রুটি আপনারা খেতে পারেন। আর এইভাবে কেউ রান্না করেন কিনা আমাকে একটুখানি জানাবেন কমেন্টে, যেভাবে রান্না কেউ করে খেয়েছেন কিনা, নাকি আমি একা এইভাবে রান্না করি। চলুন, এদিকে আমার মাছটা 10-15 মিনিট হয়ে গেল। আর এদিকে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন ভোলা মাছটা করব। বন্ধুরা, এই যে ভেন্ডি রান্না করা শিখালাম আপনাদেরকে। আপনারা কেউ ভেন্ডি রান্না জানেন না, হয়তো অনেকে এইরকমভাবে অনেকে খান না। তো যাই হোক, ওই জন্য আমি পুরো ভিডিওটা দেখালাম ভেন্ডি রান্না। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড গরম, দেখুন না, এত গরম না ভালো লাগে না, জানেন তো। কালকে রাত্রেও এত গরম ছিল, ঘুম হয়নি। ওদিকে কালকে ছোট ছেলেটা বাড়ি এসেছে, ও আজকে নাকি আবার চলে যাবে। তো যাই হোক, এদিকে ভোলা মাছটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কর্তা ওইদিকে স্নান করতে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।